হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 9-এ জৈবনিক প্রক্রিয়ার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করে নেব। আর এছাড়াও তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারের কিন্তু আরও দুটো পার্টের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, তাই প্রত্যেকে এর আগের দুটো পার্ট অবশ্যই দেখে নেবে। এবং এটা আজকে থার্ড পার্ট, এবং এরপরে আরও একটি পার্ট আসলে আমাদের কিন্তু জৈবনিক প্রক্রিয়ার সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভ করা হয়ে যাবে। তো দেখো, আজকে আমরা দেরি না করে আমাদের প্রথম যে কোশ্চেন সেটিতে দেখে নিই। দেখো, বলা হচ্ছে সন্ধান প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উৎসেচকটি হলো পেপসিন, লাইপেজ, জাইমেজ নাকি হচ্ছে মল্টেজ। তো তোমরা জানো যে সন্ধান প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যে উৎসেচক তার নাম হচ্ছে কি জাইমেজ। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন। দেখো, বলা হয়েছে স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হলো আম গাছ, স্বর্ণলতা, কলসপত্রী, র্যাফলেশিয়া। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 2 ধরনেরই পুষ্টি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি আমাদের কলসপত্রীর ক্ষেত্রে। তারপরে নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্নে শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত সংগঠনটি হলো মনোট্রপা, র্যাফলেশিয়া, লাইকেন নাকি হচ্ছে জিমনোস্পার্ম। তো শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত সংগঠনটির নাম হচ্ছে কি লাইকেন। এরপর 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস নাকি হচ্ছে কোনোটিই নয়। তো এখানে হচ্ছে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে হচ্ছে কি রাইজোবিয়াম। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্নটিতে দেখো, বলা হয়েছে পতঙ্গভুক উদ্ভিদ ও পতঙ্গভুক প্রাণীর পুষ্টি পদ্ধতি যথাক্রমে হলোজোইক ও হলোফাইটিক, প্যারাসাইটিক ও হলোজোইক, হলোফাইটিক ও হলোজোইক নাকি হলোফাইটিক ও প্যারাসাইটিক। তো এক্ষেত্রে মনে রাখবে পতঙ্গভুক উদ্ভিদদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে হলোফাইটিক, আর পতঙ্গভুক প্রাণীর ক্ষেত্রে যে পুষ্টি পদ্ধতি দেখা যায় সেটা হচ্ছে কি হলোজোইক। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 5-এরটা হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে দেখো, বলা হচ্ছে মিথজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হলো উকুন, কৃমি, ইউগ্লিনা নাকি রেমোরা মাছ। তো এখানে হচ্ছে মিথজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণীর নাম হচ্ছে কি রেমোরা মাছ। এরপর 7 নম্বর প্রশ্নতে দেখো, বলা হয়েছে স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী জীবটি হলো ড্যাশ। তো এখানে হচ্ছে উইপোকা, ইউগ্লিনা, জোনাকি নাকি হচ্ছে রেমোরা। তো এর আগে আমরা এখন একটা কোশ্চেন করলাম যে একটা জীবের স্বভোজী এবং পরভোজী উভয় প্রকারই দেখা যায়। তো এখানেও সেই কোশ্চেনটা এখানে তো দেখো, এখানে অ্যান্সারটা হয়ে যাবে যে 2 প্রকারই পুষ্টি সম্পন্ন করে, সেরকম হচ্ছে একটা জীব ইউগ্লিনা। নেক্সট হচ্ছে ট্রাইকোনিমফা হলো পরজীবী, মিথজীবী, মৃতজীবী নাকি হচ্ছে রক্তভোজী। তো মনে রাখবে যে ট্রাইকোনিমফা হচ্ছে কিন্তু মিথজীবী প্রকৃতির হয়ে থাকে। নেক্সট আমরা 9 নম্বর প্রশ্নটিতে দেখবো যে মানুষের দন্ত সংকেত হলো I2/2, C1/1, PM3/3, M2/2। তারপর বি নম্বর অপশন দেখো I2/2, C1/1, PM2/2, M3/3। প্রথমে বলে দিই যে এখানে যে আই দেখতে পাচ্ছ, আই মানে হচ্ছে ইনসাইজার, সি মানে হচ্ছে ক্যানাইন, পিএম মানে হচ্ছে প্রিমোলার, এম মানে হচ্ছে কি মোলার। তো এইগুলো হচ্ছে কিন্তু দন্ত সংকেতের আমরা দেখতে পেয়ে থাকি। তো এখানে তোমরা জেনে রাখবে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দন্ত সংকেতে আমরা মনে রাখবো যে 2123 অর্থাৎ 2, 1, 2, 3 এই প্যাটার্নে হচ্ছে দেখতে পাওয়া যায়। তো এখানে আমাদের অপশন সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এই বি নম্বর অপশনটি হচ্ছে সঠিক হয়ে যাবে। আর আরেকটাও বলে দিই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় দন্ত সংকেত সেটা হচ্ছে 2102। বাচ্চাদের ক্ষেত্রে কোনো কিন্তু প্রিমোলার টিথ থাকে না, এবং মোলার টিথের সংখ্যা আমাদের ক্ষেত্রে যেটা 3/3, ওদের ক্ষেত্রে সেটা 2/2 হয়ে থাকে। এরপর চলো 10 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে মানুষের পেশক বা মোলার দাঁতের সংখ্যা কটি। এখন দেখলে তোমরা যে মোলার হচ্ছে 3/3, অর্থাৎ 3কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 3 4 হচ্ছে টোটালে 12টি হচ্ছে আমাদের মোলার দাঁতের সংখ্যা। এরপর 11 নম্বর কোশ্চেনটিতে দেখো, বলা হয়েছে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো মনোট্রপা, আম গাছ, র্যাফলেশিয়া নাকি হচ্ছে চন্দন। তো এখানে মৃতজীবী যে পুষ্টি সম্পন্ন দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি মনোট্রপা। এরপর দেখো 12 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সেটি হলো পাকস্থলী, কোলন, সিকাম নাকি হচ্ছে ইলিয়াম।
তো তোমরা মনে রাখবে যে পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সেটি হয়ে যাবে এখানটাতে আমাদের সিকন, যেটাকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নামেও তোমরা জানো। এবং এটি কিসের অংশ বলো তো? এটি হচ্ছে বৃহদন্ত্রের অংশ। এরপর দেখো 13 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে আরশোলার বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ নাকি হিমোসিল বলা হয়। তো মনে রাখবে আরশোলার যেটা বর্ণহীন রক্ত সেটাকে আমরা বলে থাকি কি? হিমোলিম্ফ। আর রক্তপূর্ণ যে গহ্বর সেটাকে বলে থাকি হিমোসিল। এরপর দেখো হিমোগ্লোবিন গঠনের প্রয়োজনীয় মৌলটি হলো কপার, জিঙ্ক, লোহা নাকি হচ্ছে আমাদের সোডিয়াম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এটার ক্ষেত্রে হচ্ছে মূল যে উপাদান সেটি হচ্ছে কি? লোহা। সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর দেখো 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে প্রদত্ত কোনটি দানাবিহীন শ্বেতকণিকা? নিউট্রোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট নাকি হচ্ছে বেসোফিল। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে কি? লিম্ফোসাইট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বলা হচ্ছে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে যে রোগ হয় তা হচ্ছে পারপিউরা, অ্যানিমিয়া, লিউকেমিয়া নাকি পলিসাইথেমিয়া। তো এটাকে বলা হয় হচ্ছে কিন্তু পারপিউরা। নেক্সট দেখো মানুষের রক্তে এবিও শ্রেণীবিন্যাস আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস, কার্ল ল্যান্ডস্টেনার, উইলিয়াম হার্ভে নাকি হচ্ছে উইনার। তো এটা হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার দিয়েছিলেন এবিও শ্রেণীবিন্যাস। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না তা হলো। তো এক্ষেত্রে মনে রাখবে যে অ্যান্টিজেন দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে কি? ও যে ব্লাড গ্রুপ রয়েছে তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। তো এটা মনে রাখবে যে এ বি যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অ্যান্টিবডি থাকে না। নেক্সট 20 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে তার রক্ত তঞ্চিত হতে না দেওয়ার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম গ্লাইকোলেট, হেপারিন নাকি হচ্ছে সোডিয়াম টারকোলেট। এখানে অ্যান্সার হয়ে যাবে যে দাতার রক্ত তঞ্চিত হতে না দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে কিন্তু সোডিয়াম সাইট্রেট এ। এরপর নেক্সট কোশ্চেন দেওয়া হচ্ছে হেপারিন নিঃসরণ করে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল নাকি হচ্ছে মনোসাইট। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বেসোফিল হচ্ছে কিন্তু হেপারিন হচ্ছে নিঃসরণ করতে সাহায্য করে। এইটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে 22 নম্বরে অধিক O2 যুক্ত রক্ত প্রবাহিত হয় সেটি হলো সিস্টেমিক শিরা, পোর্টাল শিরা, ফুসফুসীয় শিরা নাকি হচ্ছে করোনারি শিরা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অধিক অক্সিজেন যুক্ত রক্ত সেটা দেখা যায় সেটা হচ্ছে কি? ফুসফুসীয় শিরার মাধ্যমে। নেক্সট হচ্ছে 23 নম্বরে বলা হচ্ছে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার হচ্ছে কি? এভি নোড, এসএ নোড, হিজের বান্ডিল নাকি পার্কিনজি তন্তু। তো এটা হয়ে যাবে সায়ানো অ্যাট্রিয়াল নোড। এটা হবে এর প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24-এ বলা হচ্ছে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলে সিস্টোল, ডায়াস্টোল, উভয়ই নাকি কোনোটিই নয়। তাহলে হৃৎপিণ্ডের যেটা স্বতঃস্ফূর্ত যে সংকোচন সেটাকে আমরা কি বলে থাকি? সিস্টোল। নেক্সট দেখো আজকে আমাদের লাস্ট প্রশ্ন হিমোসায়ানিন উপস্থিত খনিজ উপাদানটি হলো লোহা, তামা, ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম। তো এটা হয়ে যাবে হচ্ছে তামা হচ্ছে এই খনিজ উপাদানটি উপস্থিত থাকে। তাহলে আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।